ধর্মদাদার তিনবার বিবাহ করা মেয়ে সুদূর ব্যাঙ্গালোর থেকে ফুসলিয়ে শান্তিপুর থেকে ধর্মপিসির ১৩ বছরের এক নাবালিকাকে নিয়ে গেল অপহরণ করে। জানিয়ে রাতের ঘুম উড়েছে একমাত্র ওই নাবালিকা সন্তানের বাবা মার। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাতালগড় সংলগ্ন এলাকায়। সেখানকার বাসিন্দা ঝন্টু দাস এবং মাম্পি দাসের একমাত্র কন্যা মহুয়া, পরে সপ্তম শ্রেণীতে, বয়স ১৩ বছর। গতকাল সকাল ১১টা নাগাদ মেয়েকে খুঁজে পাচ্ছেন না পরিবারের লোকজন। এরপর দুপুর গড়িয়ে বিকেলে অবশেষে সন্ধে হলেও পাড়া আত্মীয় স্বজন সমস্ত জায়গায় খোঁজখবর করেও মেলেনি হদিশ। বিষয়টি শান্তিপুর থানায় জানান পরিবার, আর সেই সময়ই তাদের মোবাইলে হঠাৎ একটি ফোন আসে শান্তিপুর চুনরিপাড়ার সেই ধর্মদাদা বিপিন দাসের মেয়ে জয়িতা ওরফে দিয়ার। ফোনে বলা হয় তার মেয়েকে ভালোর জন্যই যাওয়া হচ্ছে, সে ভালোই আছে। পরিবারের পক্ষ থেকে তাকে অনুরোধ করলে ওই নাবালিকা মেয়েকে ফোন দেওয়া হয়। সেখানে শুধুমাত্র তার কণ্ঠস্বর শোনানোর পর যদিও পরিবারের পক্ষ থেকে অনুনয় বিনয় করে তার মেয়েকে ফেরত দেওয়ার কথা, কর্ণপাত না করলে কিছু অর্থ দেওয়ার কথা বলা হয়। যদিও জয়িতা ওরফে দিয়া জানায় ট্রেনের টিকিট কেটে ২৫০০ টাকা খরচ করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরেই মোবাইলের সুইচ অফ হয়ে যায়। লোকেশন অনুযায়ী জানা যায় যে সময়ে ট্রেন ছিল উড়িষ্যার বালাসোরের কাছে। তবে অপহরণকারী মহিলা জয়িতা কিংবা তার বাবা বিপিন দাস থাকেন শান্তিপুর চুনরিপাড়ায়। গতকাল অবশ্য তিনি পালিয়ে যান। তবে নিখোঁজ নাবালিকার পরিবারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে তাদের ধর্মদাদার মেয়ে মাঝে মধ্যেই ফোন করতেও বাড়ির ফোন নাম্বারে, সেক্ষেত্রে মেয়েও মাঝে মধ্যে ধরতো। তবে কী ধরনের প্রলোভন কিংবা কী এমন কথা বলেছে যে তার সঙ্গে মেয়ে চলে গেল তা তাদের জানা নেই। তবে যেভাবেই হোক না কেন ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাই তাদের মেয়েকে পুলিশ তৎপরতায় খুঁজে বের করে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন পরিবার। ইতিমধ্যে তৎপরতার সাথে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে ঘরের মেয়ে ঘরে ফেরানোর জন্য। বলবেন কালকে কখন বেরিয়েছিল? কালকে তখন আমার মেয়ে যখন বেরোয় তখন ঠিক ১:১ বাজে। আচ্ছা, কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে? জন্মদিনে যাবে, বান্ধবীর জন্মদিনে। তারপর বান্ধবীর জন্মদিনে বলে বাড়ি থেকে এখন ১:১টার সময় বেরোই। আমি তারপরে বান্ধবীর কাছে ফোন করি, ও সেখানে যায়নি। তারপরে আমি আরেক বান্ধবীর কাছে ফোন করেছি, সেও বলছে যায়নি। তখন সেই বান্ধবীটা আবার মোবাইলে শুধু SMS করে করে বলছে যে মৌহা তুই চলে গেলি বলে, ও শুধু কাঁদছে আর মোবাইলে শুধু ভিডিও কলে কাঁদছে আর শুধু নানান রকমের ইমোজ পাঠাচ্ছে, কান্নার ইমোজ পাঠাচ্ছে। তখন আমি বলছি এই তুই কে, তুই নেমন্তন্নই যাসনি, আমি মৌহার মা বলছি, তুই কাঁদছিস কেন বল, আমার মেয়ে কোথায়? তখন ও আর ফোনও করছে না। তারপর আমি ঘরে এসে দেখি স্যার যে ও বইগুলো সব রেখে ওটা জামা কাপড় নিয়ে গেছে, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট দেখি ও বের করে নিয়ে গেছে। তারপরে আমি খোঁজাখুঁজি করছি, দেখি বইয়ের মধ্যে লেখা আছে যে সমু দাসের শুধু নাম্বার। তারপরে সমু দাসের নাম্বার আমি চেক করছি, শুধু সুইচ অফ। তারপরে সমু দাসের বাবাকে আমি যখন ডাক দিলাম, সমু দাসের বাবা আসলো। আসার পরে সমু দাসের বাবা যখন সমু দাসকে ফোন করলো, তখন সমু দাস বলছে আমি তামিলনাড়ুতেই আছি, আমি তো ওখানে যাইনি। আমি তখন বললাম যে তাহলে ভিডিও কলটা করো দেখি, তখন ও ভিডিও কলটাও করলো না। তারপরে সমু দাসের দিদিকে যখন আমি বলছি, ফোন করলো ওর বাবা, সমু দাসের বাবাই, ও সে নানান কথা বলছে, আমি এখন বাড়ি নেই, আমি মিটিংয়ে আছি, আমি কাজে ব্যস্ত আছি, আমি কি করে নিয়ে আসবো। তারপরে ঠিক রাত্রির 11টার সময় ফোন করে সমু দাসের দিদি নিজেই বলছে যে আমাকে তখন, পিসি আমি বোনকে নিয়ে চলে এসেছি। আমি কেন নিয়ে গেছো তুমি? তো বোন কান্না করছিল আমার কাছে আসবে বলে, তাই আমি ওকে নিয়ে চলে এসেছি। তা আমি বলছি তুমি বোনকে নিয়ে গেলে তা আমাকে কি বলেছো? তোমাকে যখন আমি বললাম ভিডিও করে যে তেগা বুনু কোথায় আছে বলো, তুমি তখন কেন বললে না? হ্যাঁ, তুমি তো তখন আমাকে বলতে পারতে যে হচ্ছে গা বুনু আমার কাছে আছে। তা তুমি নিয়ে গিয়ে এখন কি বলতে চাইছো? তুমি আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। বলছে তা বললে হয়? ২৫০০ টাকা নিয়ে আমি হচ্ছে গা টিকিট কেটে আমি ওকে নিয়ে এসেছি, এখন তা বললে হয়? কি কারণে নিয়ে গেছে মনে করছেন? আমার মেয়েকে ওরা বিক্রি করে দেবে। আচ্ছা, থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, আমি কেসও করেছি। এখন কি কোনো যোগাযোগ করা যাচ্ছে মেয়ের সঙ্গে? না, এখন কোনো যোগাযোগ করা যাচ্ছে না, সবার মোবাইলে সুইচ অফ। সমু দাসের সুইচ অফ, সমু দাসের দিদির। সমু দাস সম্পর্কে কি মানে কি বলে ডাকতো আপনার মেয়েকে? বোন বলে ডাকতো। আপনার মেয়ের বয়স কত? ১৩ বছর ২ মাস। ও কিসে পড়তো? 7-এ পড়তো। এখন কতটা চিন্তায় রয়েছে, আতঙ্কে রয়েছে? আমার মেয়েকে ওরা যে কি অবস্থায় রেখেছে, কি করছে, আমি কোনো খোঁজ পাচ্ছি না। আমি বলতে চাইছি আমার মেয়ে যেখানে থাকুক আমার কাছে আমার মেয়েকে দিয়ে যা, আমি এটাই চাই।
সম্মানে, আমি এটাই চাইছি। কি নাম আপনার? আমার নাম মাম্পি দাস। আপনার কে হন আপনি? আমি মেয়ের মা হই। এই জায়গাটার নাম কি? মাতালগাঁও লিচু বাগান পাড়া।